বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের কষা বা ঝাল করে দেখাচ্ছি। এটা আজকে কি কি মশলা দেবো দেখে নাও। এটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই আজকে করব। আজকে কিন্তু এটার মধ্যে কোনো কাঁচা লঙ্কা দেবো না, আর এটা কষা কষা করবো, কাতলা মাছের কষা বা ঝাল। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। মশলা আমি বাটবো আদা, রসুন আর টমেটো, আর পেঁয়াজ আর ধনেপাতা এগুলো আমি পরে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু আদা রসুন নিয়ে নিয়েছি, আর টমেটো দিয়ে একখানা ছোটো কুটে রেখেছিলাম, সেটা আমি বেটে দেবো। এটা বেটে নিই, বেটে তারপর তোমাদের দেখাচ্ছি কাতলা মাছের কষা বা ঝাল কীভাবে করবো। বন্ধুরা দেখো, আমি কাতলা মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আর কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। ভেজে তারপর আমি কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো। এটা কিন্তু একদম কষা কষা হবে, কাতলা মাছের ঝাল ঝাল কষা কষা রেসিপি হবে আজকে। মাছগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো একটা পাত্রে। তুলে তারপর আমি রান্নাটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমি মাছটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, তবেই কাতলা মাছের কষা বা ঝাল দারুণ হয় খেতে। আর দেখো, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি। আমি এই পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। আর এই যে দেখো বন্ধুরা, মশলাটা বেটে নিয়েছি। এই যে আদা, রসুন আর টমেটো, আর অল্প একটু টমেটো আমি যখন কষাবো তখন দেবো। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চিনি দিলাম, এটা কিন্তু রং হওয়ার জন্য দিলাম বন্ধুরা। তোমরা নাও দিতে পারো চিনি। চিনিটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একটু কালারটা আসবে খুব ভালো, তার জন্য। আর পেঁয়াজের পরিমাণ বেশি দিলে যে কোনো রান্নায় দেখবে, যে কোনো কষা করতে গেলে, সে মাছ হোক, ডিম হোক বা মাংস, সবেতে পেঁয়াজের পরিমাণ বেশি দেবে, দেখবে সেইটা কষাটা দারুণ খেতে লাগে।